कि मौलाना बहुत बोलते थे और पुलिस ने इनको पकड़ लिया और कैद कर दिया। मुझे इसका कोई फिक्र नहीं है। कल को अगर मुझे गिरफ्तार करते हैं, फांसी पर चढ़ाते हैं, टुकड़े करते हैं, सबके लिए तैयार हैं। इसलिए এই ভিডিও ভাইরাল হয়েছিল অনেকের মোবাইলে, আপনারা দেখেছিলেন, টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। সত্যের পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। মালদাই জানদাই বীর মুজাহিদ, মালদাই জানদাই বীর মুজাহিদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনির উদ্দিন আপনাদের বলি, ভাই গো, সেই দিন বাবরি, সেই দিন মক্কার মাটিতে, সেই দিন মক্কার মাটিতে মা কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, এই মসজিদে হারাম এবং কাবা বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেবে, এই বাবরি মসজিদের মতো করে ভেঙে দেওয়ার জন্য মক্কা মদিনার তায়েফের কাফের বেদিনেরা, কাফের বেদিনেরা তারা এক যুক্তি করে ঘেরুয়া করে ফেললো ভাইজান। কিন্তু নবীর সাহাবীরা অল্প সংখ্যা, বেশি ওরা বেশি লয়। যেমন আজ ভারতের মাটিতে আমি ভাটিয়া ভাষায় বলছি ভাই, আমি বাদিয়া ভাষায় বলছি ভাই, সেই দিন আজকে যেমন ভারতের মাটিতে মুসলমানের সংখ্যা অনেক কম, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা একদম ছিল 4টি। এবার কাবা বাইতুল্লাহকে ভেঙে দেওয়া হবে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মসজিদে হারামকে ভেঙে চুরমার করে দেবে। ভাইজান বন্ধুরে, এইবার নবীর সাহাবীরা, আমার নবী এবং নবীর সাহাবীরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রে আল্লাহর আল্লাহ, আমরা তো অল্প সংখ্যা মুসলমান, সেই আবু জেহেলের লক্ষ কোটি সেনাপতি কমান্ডার আছে, ওরা তো তোমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, রে আমার নবী নবীর সাহাবীরা, বিসমিল্লাহির আমার আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করলেন, তখন আল্লাহ বলছেন, জিবরাইল রে কোথায় আছিস, তাড়াতাড়ি যা, আমার নবী এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে, তাড়াতাড়ি যা আর আমার নবীকে খবরটা দিয়ে দে। জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বলেন, ওগো নবী, টেনশন করো না, হতাশ হয়ো না, চিন্তায় চিন্তিত হওয়ার কারণ নাই। ভাই গো, তবে আমার আল্লাহ তার রাসূল তো বাংলা ভাষা বলেন না, হিন্দি ভাষা বলেন না, উর্দু ফারসি ভাষা বলেন না, তিনি তার ভাষাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে আমার নবী নবীর সাহাবীরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আমার উপরে বিশ্বাস তাওয়াক্কুল ভরসা করো, আমি আল্লাহ, আমি তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি নারে তাকবীর। ভাই গো, এই ওয়াদা আমার আল্লাহ তার সংখ্যালঘু ওই অল্প সংখ্যা মুসলমানের সাথে আমার আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করে নিলেন, রে ইমানদারেরা, তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা চিন্তা হতাশ হয়ো না, গমগীন হয়ো না, আমি তোমাদের বিজয় করব। এইবার আমার আল্লাহ তার একদল মাখলুক, সেই মাখলুকটির
নাম কি রে? সেই মাখলুকটি হলো কীট পতঙ্গ, দুই পাখার উড়ান্ত এক পাখি। তারা কোন পাখি রে? কাউয়ানা কাইয়ানা, কাইয়ানা ঘুঘু, হাত ভাইজান বগলানা খড়গ, বগলানা সারক। সেই পাখির নাম কি রে? সেই পাখির নাম হলো তয়রান আবাবিল। আমার আল্লাহ বলেন, আবাবিল রে, এই রোশনার মানুষেরা আমার সাথে বেঈমানি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে চিটারি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে বেঈমানি করতে পারে, আমার বান্দারা আমার সাথে বেঈমানি করতে পারে। কিন্তু রে আবাবিলেরা, তোরা আমার সৃষ্টি আবাবিল, আমি তোদের পারমিশন দিয়ে দিলাম, যা আমার কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা কর। কেন? আমার মুসলমান, আমার ইমানদারেরা অত্যন্ত কম, চারটি, ভাটিয়া ভাষায় বলে চারটি, ওরা অনেক কম, চারটি। আবু জেহেল কাফেরের দলেরা লক্ষ কোটি, তারা তারা পিটিয়ে পাটিয়ে গুটিয়ে সাটিয়ে আমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। যারে আবাবিলেরা, যা আমার অর্ডার মোতাবিক তাদের বংশকে ধ্বংস করে দে। নারে তাকবীর! এই মামুর বেটারা ছিল না, ছিল, কি হলো? क्या हो गया भाई? अरे हेलो, ए लाल चादर, लाल चादर ভাই কর ভালো ভাই, ইঞ্জিল ছোট মনে করবেন না। যদি মাল কোথাও নিয়ে আসেন, মাইক বালাকে বলবে যে ভাই কমজোরি মাল নিয়ে গেলে তোর সব ইউনিট কেটে যাবে। কম জোর মেশিন যদি যায়, তোর মেশিন আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে মুলবি জ্বালিয়ে দিবে। ভাইজান, বক্তা যদি জোরে জোরে আওয়াজ পায়, ওকে বেশি চিল্লার দরকার নাই। তবে ও যত কম চিল্লাইবে, ওর মেশিনের সুরক্ষা তত হবে। আর ওর আওয়াজ যত কম হবে, বক্তা আরো বেশি চিল্লাইবে, দিয়ে তখন ওর মেশিনের গুষ্টি মরবে। হ্যাঁ, তো ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, এমন একটা ডাক দিব, পর 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 করে 4-5টা ইউনিট একবারই উড়ি যাবে। আমার ভাইয়েরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এগুলা ছিল না? ছিল। তো এগুলা যে ছিল, তো আওয়াজ কেন এত দুর্বল? জোরে বলেন নারে তাকবীর! হ্যাঁ, এই ছাড়ি আগে পাছে ডানে বামে সবাই বলেন নারে তাকবীর! একটু আগালছে, কাছাকাছি কাছাকাছি। আমার আল্লাহ বলে দিলেন, যাও, যা আবাবিলেরা যা, আমার ঘর কাবা বাইতুল্লাহকে সুরক্ষা কর। এইবার আবাবিলেরা এতটুকুন ছোট ছোট পাথরগুলিকে, এতটুকুন ছোট ছোট পাথরগুলি দুই ছোটের ভিতরে, আর ওই পাথরের মধ্যে এমন এক স্পিরিট আমার আল্লাহ দিয়ে দিলেন রে, যার মাথার উপরে ফেলে পাছা দিয়ে বেরিয়ে যায়। নারে দেখবে, আরে ভাই, 12 রাউন্ডের পেস্তুলের গুলির চাইতো তার দ্রুত গতি সেই পাথরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। পাথর মাথায় ফেলে আর পাছা দিয়ে বেরিয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ওরা আর কাবা শরীফে হাত লাগাবে? বলে পালা রে পালা। নিচের ব্যাপারে হতো তো খবর আলাদা হতো, কিন্তু এমন এক উপর থেকে আমার আল্লাহর আযাব এসেছে। এইটা সত্যি আল্লাহর ঘর, আল্লাহ তার 2 ডানার পাখি দিয়ে সুরক্ষা করে। এই বলে অনেক অমুসলিমেরা, অনেক কাফের বেদিনেরা, তারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
সেই দিন কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো, আজকে ভারতবর্ষের বাবরি মসজিদকে ভাঙা হলো। তার কারণটা কি রে? তার কারণটা কি ভাইজান? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তবে আমি আপনাকে অনেকটি টাকা আপনাকে দিয়ে দিব। সেটা কতটি টাকা আছে গুনার দরকার নেই, সবটি দিয়ে দেবো। মোটা হাজার দেজ, কত মোটা হাজার, সবটি দিয়ে দেবো। তবে সেদিন মক্কার কাবা বাইতুল্লাহ সুরক্ষা হইল, আর ভারতের বাবরি মসজিদ কেন ভাঙা হইল? বলছে ওরা যে মুসলমান বেশি ছিল না, ওরাও চারটি ছিল। আমরা যেমন চারটি, অল্প সংখ্যা কিছু, যাকে উচ্চ বাংলায় বলে সংখ্যালঘু। বলে সংখ্যালঘু মানে অল্প চারটি। আরে আজকে তো আমরা ভারতের মাটিতে 30% জি মামাই তো ভাই, ফুফাই তো ভাইয়েরা, মামুর বেটারা সেদিন মক্কার মাটিতে মুসলমানেরা অনলি 2 থেকে 3% ছিল। কত পার্সেন্ট? 2 থেকে 3%। সেই দিন কাবা সুরক্ষা হইল, আজকে ভারতবর্ষের মাটিতে 30% মুসলমান থেকে হাজারো মসজিদ ভেঙে চুর চুর করা হলো। তার কারণটা কি? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো গরুর মাংস খেত, এরা তো টাটকা খেয়ে এসে বসে আছে। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। আমাকে নিয়ে যে দিলে, আমাকে খালি চাপে আর আমি দিয়ে দিয়ে ছিড়বো, কত ভরে দেবে যা। হ্যাঁ জায়গা 50 টাকা জায়গা। হ্যাঁ আমার ভাইয়েরা, একদম গরম 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 ছিড়া ছিড়ির কারবার নাই, লিনু আর মিষ্টির মতো দিয়ে দিল। ইঞ্জিনটা এমনি পড়পড়িয়ে চলছে, আর পাওয়ারই আলাদা জি। জোরে বলি নারায়ে তাকবীর। আর ওই 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 হিট খায়া যদি সঠিক হিট দিতে না পারো, তবে যে নিচে দিয়ে বাহির না করে উপর দিয়ে বাহির করে থুয়ে যাও, ভালো করে করেছে। আরে যার নুন খাবো তার গুণ গাবো, যার যেটা হিট সে হিটটা আপনাদের ছাড়তে হবে, আল্লাহ খুশি হবে। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে জাগ জাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে জাগ জাগে রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরাও ছিল মুসলমান, এরাও হলো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, এদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খাই। তবে সেই দিন ওরা কেন বিজয় হলো, এরা কেন ঠাঠানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণ কি রে? এই কারণটা যদি একজন দাঁড়িয়ে বলে দাও, আমি মনিরউদ্দিন টাকা যেটি বাহির করে শুনু দিয়া দিব। ইউটিউবালারা কইবা না, আমি কোন কোন জায়গায় কয়ে দিচ্ছি, ওর মুখস্থ হয়ে আছে। তোমরা এদিকে টাকা কামাইছো, হাত টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবে না। ওরা মেলে জায়গা যাইছে তো, ওরা শুনে থিয়েছে, তোমরাকে বাদ দিয়া বাকি যত আছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তার কারণটা হলো, তার কারণটা শুনলেন। আজকে আমি মনিরউদ্দিন, আজকে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমি একদিন যাব, আমি একদিন ওই আপনার কি বলে রঘুপুর, মাইহারপুর, দিলালপুর আছে,
দুর্গাপুর আছে ভাই গো, ওই মাইহারপুর, রঘুপুর, দিলালপুর যাব, লাভা ব্রিজ পার করিয়া, কোন पार करे? लाभा ब्रिज पार करे। गोजा कहाँ जाएगा मौलवी साहब? चाहेंगे सामने चल जाएंगे। कुछ लॉकडाउन चल रहा है, थोड़ा जाने दीजिए। तो भाई जा, कोई नहीं है, बंगाल का गाड़ी बिहार नहीं घुसेंगे। তারপরে ভাই এরকম করতে গেছি, তখন যাইয়ে সাহেব যাইয়ে যাইয়ে মানে এবার ওকে ছেড়ে দিব, তখন ও ছেড়ে দিবে, ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিবে। যেমনি ভাই ঝাড়তে কোনো ছেড়ে দিলে বাজার আমার ভাইয়েরা। তবে আমরা লক্ষ টাকার লোভে